আপনি কি জানেন যে এলআইসির কাছে এমন একটি পলিসি রয়েছে যে বিমাগত ব্যক্তির যদি কিছু হয়ে যায় তাহলে তার অবর্তমানে তার নমিনিকে দেওয়া হবে সাবেসরের 10% এবং যখন পলিসিটি ম্যাচুরিটি হবে সে সময় ম্যাচুরিটি ভ্যালু দেওয়া হবে, তা আবার পুরোপুরি ট্যাক্স ফ্রি। তো এই পলিসিটির নাম কি, এই পলিসিটি কিভাবে কাজ করে আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি। আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অতি অবশ্যই এই প্ল্যানটি সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন এবং আপনি আপনার নিজের নামেও করতে পারবেন। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। পলিসিটির নাম হলো এলআইসির জীবন লক্ষ্য পলিসি এবং যার টেবিল নাম্বার হলো 733 নাম্বার টেবিল। আমরা দেখাতে চলেছি এই এলআইসির জীবন লক্ষ্য পলিসি কেনই বা করা দরকার, ওয়াই ডু দিস পলিসি, এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, এই পলিসি যদি আপনি করেন আপনার নিজের নামে তার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে। এর সাথে দেখাতে চলেছি এক্সাম্পল উইথ রিটার্ন, এই পলিসির মধ্যে যদি আপনি মিনিমাম সময়সূচি নিবেশ করেন কিভাবে এই পলিসি থেকে আপনি বেনিফিট পাবেন। তো সবার আগে আমরা জেনে নিই যে এই এলআইসির জীবন লক্ষ্য পলিসিটি কিভাবে কাজ করে বা এই পলিসিটি কি। দেখুন, এটি একটি পার্টিসিপিং নন লিঙ্কড রেগুলার প্রিমিয়াম সেভিংস প্ল্যান। নন লিঙ্ক মানে হলো কি, যে এই পলিসির এগেনস্টে যে প্রিমিয়াম আপনি ডিপোজিট করবেন সেই প্রিমিয়াম এলআইসি অফ ইন্ডিয়া কোনো শেয়ার মার্কেটে নিবেশ করবে না। পার্টিসিপিং মানে হলো প্রতি বছর এই পলিসিতে আপনাকে কিন্তু বোনাস দেওয়া হবে এবং যে বোনাসটি অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে আপনাকে পেমেন্ট করবে। এবং এই পলিসিটি স্পেশালি ডিজাইন করা হয়েছে আপনাদের চিলড্রেনের এডুকেশন বলুন অথবা ম্যারেজ বলুন। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনার যদি কোনো শিশু থাকে যার এডুকেশন বলুন অথবা ম্যারেজের বলুন, এই পলিসি কিন্তু বেস্ট হতে চলেছে। এখান থেকে দুরকমভাবে বেনিফিট প্রোভাইডেড করে, একটি হলো প্রোটেকশন আর একটি হলো সেভিংস। প্রোটেকশন মানে হলো ইন কেস অফ ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যে বিমাকৃত ব্যক্তি রয়েছে তার যদি কিছু যায় তার অবর্তমানে তার নমিনিকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। সেভিংস মানে উনি যদি সার্ভাইভ করে যান তাহলে ওনাকে এই পলিসি থেকে দেওয়া হবে ম্যাচুরিটি এবং যে ম্যাচুরিটি পাবেন পুরোপুরি ট্যাক্স ফ্রি। তো মূলত কিভাবে এই পলিসিটি কাজ করে আসুন একটি আমরা এক্সাম্পল আপনাদেরকে বুঝিয়ে বলি। ধরে নেওয়া যাক আপনার বয়স 25 বছর, আপনি এখানে 25 বছরের জন্য পলিসি করেছেন, 2 লাখ টাকা সামেশন নিয়েছেন। এই যে 2 লাখ টাকা সামেশন নিয়েছেন এর এগেনস্টে যে প্রিমিয়ামটি আপনার ডিপোজিট করতে হবে আপনাকে মান্থলি 789 টাকা। এই 2 লাখ টাকার এগেনস্টে মাত্র 789 টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে এবং আপনি যদি সার্ভাইভ করে যান এই 25 বছর পর্যন্ত তাহলে অ্যাপ্রক্সিমেট ম্যাচুরিটি পেয়ে যাবেন 5,20,000 টাকার মতন। এবং যদি আপনার কিছু হয়ে যায় বা এই বিমাগত ব্যক্তি যদি কিছু হয়ে যায় তাহলে তার ইন্স্যুরেন্স কভারেজ কি দেওয়া থাকবে জানেন? তার ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া থাকবে এই যে সামেশ্বর যা নেবেন উনি, যদি ধরেন 2 লাখ টাকা নেন 2 লাখ টাকা, 10 লাখ টাকা নিলে 10 লাখ টাকা, এই সামেশ্বরের 10% করে এভরি ইয়ার দেওয়া হবে ওনার নমিনিকে। এবং উনি যে পলিসিটি করেছিলেন, কেন করেছিলেন? হতে পারে তার চিলড্রেনের ম্যারেজের জন্য, হতে পারে তার চিলড্রেনের এডুকেশন পারপাসের জন্য, সেটাও যদি ফুলফিল হয় এলআইসি অফ ইন্ডিয়া তার জন্য এই পলিসিতে কিন্তু এগেইন ম্যাচুরিটি ভ্যালু তার নমিনিকে দেওয়া হবে। একটু হলেও আপনারা বুঝতে পারলেন এই রিস্ক বেনিফিটটি এই পলিসি থেকে কিভাবে প্রোভাইডেড করে। এবং এই এক্সাম্পলটি আমরা আরো ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলবো এক্সাম্পল উইথ রিটার্ন ক্যালকুলেশনে। চলে আসবে এবার এলিজিবিলিটি কন্ডিশন। এলিজিবিলিটি কন্ডিশন মানে এই পলিসিটি নেওয়ার জন্য টার্ম এন্ড কন্ডিশন কি কি রয়েছে। দেখুন, এন্ট্রি এজ 8 বছরের বাচ্চা থেকে 50 বছরের ব্যক্তিরা এই পলিসিটি তাদের নিজের নামে করতে পারবেন। পলিসি টার্ম, এখানে মিনিমাম আপনি পলিসি টার্ম নিতে পারবেন 13 বছর থেকে শুরু এবং ম্যাক্সিমাম আপনি নিতে পারেন 25 বছরের মধ্যে। এবং যা পলিসি টার্ম নেবেন তার থেকে আপনাকে 3 বছরে কিন্তু কোনো রকমভাবে প্রিমিয়াম জমা করতে হবে না। ফর এক্সাম্পল, আপনি যদি 13 বছরের পলিসি টার্ম নেন 10 বছর টাকা জমা করতে হবে। যদি 25 বছরের পলিসি টার্ম নেন তাহলে আপনাকে জমা করতে হবে 22 বছর। আপনি যদি 20 বছরের পলিসি টার্ম নেন তাহলে আপনাকে 17 বছর টাকা জমা করতে হবে। ওভারঅল কথা হলো আপনি যা পলিসি টার্ম নেবেন 13 থেকে 25, তার থেকে 3 বছরে কোনো রকমভাবে প্রিমিয়াম চার্জ করবে না এলআইসি অফ ইন্ডিয়া। সাম এশিওরের কথা যদি বলি, মিনিমাম সাম এশিওর রয়েছে 2 লাখ টাকা, ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে 3 লক্ষ টাকা করতে পারেন, 10 লাখও করতে পারেন, 1 কোটিও করতে পারেন। আপনারা কখনোই ভাববেন না যে এই 2 লাখ টাকা সাম এশিওর মানে 2 লাখ টাকা প্রিমিয়াম, এর এগেইনস্টে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। 2 লাখ টাকা মানে হলো এটা আপনার পলিসির বিমাকৃত রাশি। মোড অফ পেমেন্ট, এই যে আপনি 2 লাখ টাকা সাম এশিওর নেবেন এর এগেইনস্টে যে প্রিমিয়ামটি ডিপোজিট করতে হবে আপনি চাইলে মাসে মাসে জমা করতে পারেন, 3 মাস পর পর জমা করতে পারেন, হাফ ইয়ারলি জমা করতে পারেন এবং ইয়ারলি মোডেও জমা করতে পারেন আপনার প্রিমিয়াম। এবং মোড অফ রিবেটের কথা যদি বলে থাকি, আপনি যদি ইয়ারলি বেসিসে প্রিমিয়াম জমা করেন তাহলে টাবুলার প্রিমিয়ামে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে, হাফ ইয়ারলিতে 1%,
কোয়ার্টারলি এবং মান্থলি মোডে যদি পলিসি করেন কোনো রকমভাবে ডিসকাউন্ট পাবেন না। তো এটি হলো মূলত এলিজিবিলিটি কন্ডিশন। 8 থেকে 50 বছরের যে কোনো ব্যক্তি এই পলিসিটি নিতে পারেন। পলিসি টার্ম রয়েছে 13 থেকে 25। যা পলিসি টার্ম নেবেন তার থেকে 3 বছর আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে না এবং মিনিমাম সাম অ্যাসিওরড রয়েছে 2 লাখ টাকা থেকে শুরু। এবারে চলে আসি মেন বেনিফিট অফ দিস প্ল্যান। এই পলিসির মধ্যে ম্যাচুরিটিতে কি দেওয়া হবে এবং ইন্স্যুরেন্স কভারেজ কি থাকবে। অন ম্যাচুরিটিতে দেওয়া হবে আপনি যা সাম অ্যাসিওরড নেবেন সেই সাম অ্যাসিওরড। যদি 5 লাখ নেন 5 লাখ, এই যে এখনই বলছিলেন 2 লাখ টাকা সাম অ্যাসিওরড, যা সাম অ্যাসিওরড নেবেন সেই সাম অ্যাসিওরড প্লাস সিম্পল রেমিটেন্স বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস, এই তিনটি মিলিয়ে আপনাকে পেমেন্ট করবে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে। অন ডেথ বেনিফিটের কথা যদি বলে থাকি, এই পলিসিতে দুরকমভাবে ডেথ বেনিফিট কাজ করবে। একটি হলো ন্যাচারাল ইন্স্যুরেন্স কভারেজ আর একটি হলো অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ। পলিসিটি করার পর বীমাগত ব্যক্তির যদি ন্যাচারাল ডেথ হয়ে যায় তাহলে তার অবর্তমানে তার নমিনিকে কি দেওয়া হবে, উনি যা সাম অ্যাসিওরড নেবেন সেই সাম অ্যাসিওরডের 10% এভরি ইয়ার। ফর এক্সাম্পল, উনি যদি ধরেন 10 লাখ টাকা সাম অ্যাসিওরড নিয়ে থাকেন তাহলে সেই 10 লাখ টাকার 10% মানে কত টাকা হলো, 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা এভরি ইয়ার দিতে থাকবে তার নমিনিকে। এবং উনি যে পলিসিটি করেছিলেন তার কোনো একটি উদ্দেশ্য নেই, তাই না? হতে পারে তার চিলড্রেনের পড়াশোনা, হতে পারে ম্যারেজ, হতে পারে। তো সেই ড্রিমটিও এলআইসি অফ ইন্ডিয়া ফুলফিল করবে এই পলিসির মধ্য দিয়ে। ম্যাচুরিটিও পেমেন্ট করবে ওনার নমিনিকে। এটি হলো ন্যাচারাল রিস্ক কভারেজ। কিন্তু যদি অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্টালের জন্য যে সাম অ্যাসিওরড নিয়েছেন সেই সাম অ্যাসিওরডটি অ্যাডভান্স পেমেন্ট করবে। যদি ধরেন 10 লাখ নিয়ে থাকে তাহলে 10 লাখ টাকা অ্যাডভান্স পেমেন্ট করবে। তার প্রতি বছর 10% করে 10 লাখের মানে হলো 1 লক্ষ টাকা করে পেমেন্ট করবে এবং ম্যাচুরিটিতেও পেমেন্ট করবে। এর সাথে সাথে লোন এবং এক্সিটের কথা যদি বলে থাকি, এই পলিসিতে এক্সিটে আপনি ধরেন লোনও নিতে পারেন। পলিসিটি আজকে করেছেন, 1 বছরের প্রিমিয়াম জমা করেছেন, 1 বছর পর আপনার টাকার দরকার পড়লেও আপনি চাইলে লোনও নিতে পারেন। প্রিমিয়াম যা জমা করবেন 80 রিবেট পাবেন, যা ম্যাচুরিটি পাবে সেই ম্যাচুরিটি পুরোপুরি 10-20 রিবেট পেয়ে যাবেন। তো এটি হলো এই পলিসির মধ্যে থাকা মেন বেনিফিট, মানে ম্যাচুরিটি কি পাবেন এবং রিস্ক কভারেজ কি থাকবে, লোন বেনিফিট কি রয়েছে। এবারে চলে আসি কিছু রাইডার মানে হলো অ্যাডিশনাল বেনিফিট। যে অ্যাডিশনাল বেনিফিট নেওয়ার জন্য আপনাকে অ্যাডিশনাল প্রিমিয়াম চার্জ করবে এলআইসি অফ ইন্ডিয়া। একটু আগে বলছিলাম না, এই যে অন ডেথ বেনিফিট হিসেবে সাম অ্যাসিওরড পেমেন্ট করে। তো এই পলিসির মধ্যে 3টি রাইডার অ্যাভেলেবেল রয়েছে: এলআইসি অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, এলআইসি অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার এবং এলআইসি টার্ম রাইডার। আপনি চাইলে এই রাইডারগুলো নিতে পারেন আপনার পলিসিতে। আপনার পলিসির প্রিমিয়ামটি একটু বাড়বে কিন্তু আপনার রিস্ক কভারেজটি কিন্তু ডবল হবে যদি আপনি টার্ম রাইডার নেন এর সাথে সাথে, রাইট? নেক্সট দেখুন রিভাইভাল অফ স্ল্যাবস পলিসি। এটা কি? আপনি ধরেন পলিসিটি আজকে করেছেন, এখন 2026, প্রথম প্রিমিয়াম দেওয়ার পর আপনি আর পলিসিটি চালাতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনার পলিসি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এলআইসি অফ ইন্ডিয়া বলছে বন্ধ হয়ে যাওয়া পলিসিও আপনি আবার চালু করতে পারবেন। এটাকে বলা হয় রিভাইভাল অফ স্ল্যাবস পলিসি। লাস্ট 5 বছরের প্রিমিয়াম একবারে জমা করলেও আপনি আপনার পলিসি কিন্তু চালু করতে পারবেন। গ্রেস পিরিয়ডের কথা যদি বলে থাকি, গ্রেস পিরিয়ড মানে হলো অতিরিক্ত ছাড়। আপনার যদি ধরেন প্রিমিয়াম মোড ইয়ারলি, হাফ ইয়ারলি এবং কোয়ার্টারলি মোডে আপনি প্রিমিয়াম জমা করছেন এবং আপনার প্রিমিয়াম ডিউ ডেট রয়েছে আজকে, ধরেন আজকে 1/4/2026, আপনি ডিউ ডেটে প্রিমিয়ামটি জমা করতে পারলেন না, তো সেক্ষেত্রে আপনাকে 30 দিনের জন্য একটি টাইম দেওয়া হবে। মানে 30 দিন পরেও যদি প্রিমিয়াম জমা করেন তাহলে কোনো রকমভাবে লেট ফাইন চার্জ করবে না। কিন্তু আপনার প্রিমিয়াম মোড যদি মান্থলি বেসিসে হয়ে থাকে, আপনার যেদিন ডিউ ডেট রয়েছে তার থেকে 15 দিনের টাইম পাবেন। এটাকে বলা হয় গ্রেস পিরিয়ড। তো দেখুন এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম এই এলআইসি জীবন লাক্স পলিসিটি কি। এই পলিসির একটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে এই পলিসিটি কাজ করে। আমরা দেখালাম এলিজিবিলিটি কন্ডিশন এবং আলোচনা করলাম ম্যাচুরিটি বেনিফিট, ডেথ বেনিফিট এবং লোন কি পাওয়া যাবে, রাইডার কি কি অ্যাভেলেবেল রয়েছে, গ্রেস পিরিয়ড কি রয়েছে, এবং আপনার পলিসি যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই বন্ধ হয়ে যাওয়া পলিসি আপনি কিন্তু আবার চালু করতে পারবেন, যেটাকে বলা হচ্ছিল রিভাইভাল অফ ল্যাপস পলিসি। তো এবার আমরা আলোচনা করতে চলেছি এক্সাম্পল প্রিমিয়াম উইথ রিটার্ন। এক্সাম্পল হিসেবে আমি আপনাকে দেখাবো যে একজন ব্যক্তি যার বয়স 25, সে পলিসিটা নিয়েছে 25 বছরের জন্য, কিন্তু ওনাকে টাকা জমা করতে হবে 22 বছর, কারণ এই পলিসির মধ্যে 3 বছরের প্রিমিয়াম জমা করতে হবে না। সাম অ্যাসিওরড নিচ্ছেন 2 লাখ টাকা, একটি রাইডার নিচ্ছেন এডি অ্যান্ড ডিবি রাইডার, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার। তো এই 25 বছরের ব্যক্তিটিকে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে, কত টাকা ম্যাচুরিটি পাবে, কত টাকা লোন পাবেন যদি লোন নিতে চান, এবং রিস্ক কভারেজ কি থাকবে, আসুন পুরো ডিটেলসে আলোচনা করি। প্রপোজার ডিটেলস হিসাবে আমি ধরে নিয়েছি যে মিস্টার অমল, যার বয়স 25, প্ল্যানের নাম জীবন লাক্সা, সাম অ্যাসিওরড নিচ্ছেন 2 লাখ টাকা, পলিসি টার্ম 25 বছর, টাকা জমা করতে হবে 22 বছর, এবং রাইডার নিচ্ছেন এডি অ্যান্ড ডিবি রাইডার। এই যে মিস্টার অমল 2 লাখ টাকা সাম অ্যাসিওরড নিয়েছেন, এর এগেস্টে মিস্টার অমলকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে, যদি মিস্টার অমল বলেন যে মাসে মাসে জমা করবেন তাহলে ওনাকে প্রিমিয়াম জমা করতে হবে
টাকা প্রতি মাসে। যদি মিস্টার অমল বলে থাকেন যে 3 মাস পর পর প্রিমিয়াম জমা করবেন, তাহলে ওনাকে প্রিমিয়াম জমা করতে হবে 2368 টাকা। মিস্টার অমল যদি বলে 6 মাস পর পর প্রিমিয়াম জমা করবেন 4689 টাকা, এবং যদি বছরে প্রিমিয়াম জমা করেন 9285 টাকা মিস্টার অমলকে প্রিমিয়াম জমা করতে হবে। এটি হলো প্রিমিয়াম অপশন। দেখে নেব এবার আমরা টেবিল ভিউ, মানে কোন বছরে কত টাকা বেনিফিট পাচ্ছেন। এখন ইয়ার চলছে 2026, মিস্টার অমলের বয়স 25। মিস্টার অমল প্রথম বছর যে প্রিমিয়ামটি জমা করলেন টোটাল ফার্স্ট ইয়ারে 9285 টাকা, এবং পলিসিটি করার সাথে সাথে দেখুন ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু চালু হয়ে থাকবে অ্যাক্সিডেন্টাল পারপাসের জন্য, যেহেতু মিস্টার অমল নিয়েছিল এডি অ্যান্ড ডিবি রাইডার। এই 2 লাখ টাকা দেখুন অ্যাক্সিডেন্টাল কভারেজ থাকবে। এবং পলিসি করার 1 বছর পর ইয়ার হবে 2027, মিস্টার অমলের বয়স 26, প্রিমিয়াম সেম জমা হলো। এবং দেখুন সেকেন্ড বছর থেকে এই পলিসির এগেন্স্ট থেকে মিস্টার অমল কিন্তু পেয়ে যাবে লোনের বেনিফিট। এটা হলো লোনের অ্যামাউন্ট, যে লোনের অ্যামাউন্টটি প্রিমিয়াম দেওয়ার সাথে সাথে প্রতি বছর কিন্তু বাড়তে থাকবে। মিস্টার অমলের যদি টাকার দরকার হয় উনি যখন খুশি তখন এই লোনটি নিতে পারেন। মেইন টপিকে চলে আসছি। মিস্টার অমলের বয়স ছিল 25 বছর থেকে শুরু করে মিস্টার অমলকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে 46 বছর, মানে 22 বছর মিস্টার অমল কিন্তু প্রিমিয়াম জমা করলেন। এবং 22 বছরে মিস্টার অমলের যে টাকাটি জমা হলো 2,04,270 টাকা। রিমেনিং 3 বছর কোনো রকমভাবে মিস্টার অমলকে কিন্তু প্রিমিয়াম জমা করতে হবে না। মিস্টার অমল পলিসিটি নিয়েছিল 25 বছরে। 25 বছর পর মিস্টার অমলের বয়স হয়ে গেল 50। সে সময় এই পলিসি থেকে দেওয়া হবে ম্যাচুরিটিতে দেওয়া থাকবে সামেরশট প্লাস সিম্পল রিভিশনের বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস। এই তিনটি মিলিয়ে আজকের ডেটে যে কারেন্ট রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী দাঁড়াচ্ছে ম্যাচুরিটি অ্যামাউন্টটি 5,20,000 টাকা। এই টাকাটি মিস্টার অমল পেয়ে যাবে ডাইরেক্ট অ্যাকাউন্টে, তাও আবার ট্যাক্স ফ্রি। তো এই পার্টটিতে আমরা দেখলাম যে এই পলিসিটি কিভাবে রিটার্ন দিয়ে থাকে, কিন্তু এবার আমরা দেখাতে চলেছি যে এই পলিসির মধ্যে কিভাবে মিস্টার অমল যদি নাও থাকে তা সত্ত্বেও মিস্টার অমল যে পলিসিটি করেছিলেন ম্যাচুরিটি বেনিফিটটিও তাও ওনার নমিনিকে দেবে LIC অফ ইন্ডিয়া। এটা কি পসিবল? হ্যাঁ, এটা পসিবল। দেখুন, আমি ধরে নিয়েছি যে মিস্টার অমলের বয়স 25 বছর ছিল, উনি 4 বছর প্রিমিয়াম জমা করলেন। 5 নম্বর বছরের বেলায় মিস্টার অমলের অ্যাক্সিডেন্টালি ডেথ হয়ে গেল। হতেই পারে, তাই না? যখনই মিস্টার অমল ডেথ হয়ে গেল অ্যাক্সিডেন্টাল পারপাসের জন্য, তার নমিনি কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করে দিল LIC অফ ইন্ডিয়া 2 লাখ টাকা, যেটা তার অ্যাক্সিডেন্টাল কভারেজ ছিল, রাইট? এবং এই পেমেন্টটি করে দেওয়ার পর মিস্টার অমলের যে নমিনি রয়েছে সেই নমিনিকে কোনো রকমভাবে আর প্রিমিয়াম জমা করতে হবে না। দেখুন প্রিমিয়াম কিন্তু 0 হয়ে গেল, রাইট? এবং সেই বছর থেকেই মিস্টার অমলকে দেওয়া হবে, মিস্টার অমল নিয়েছিল সামেশ্বর 2 লাখ টাকা, সেই 2 লাখ টাকার 10%। এই 2 লাখ টাকার 10% মানে কত টাকা হলো? 20,000 টাকা। তাহলে প্রথম বছর কত টাকা পেলো? এই 2 লক্ষ টাকা অ্যাক্সিডেন্টাল পারপাসের জন্য প্লাস 20,000 টাকা, টোটাল কত টাকা হলো? 2,20,000 টাকা। তো এই যে প্রথম 2,20,000 টাকা মিস্টার অমলের নমিনিকে দেওয়া হলো। সেকেন্ড বছর আবার দেওয়া হবে 2 লাখ টাকার 10%, দেখুন 20,000 টাকা। থার্ড নম্বর বছরে আবার দেওয়া হবে 20,000 টাকা। তো এইভাবে মিস্টার অমল যে রয়েছে তার নমিনিকে প্রতি বছর এই সামেশ্বরের 10% করে দিতে থাকবে। কতদিন দিতে থাকবে? যতদিন এই পলিসিটি ম্যাচুরিটি হচ্ছে না। কারণ মিস্টার অমল তার পলিসিটি করেছিল তার একটি উদ্দেশ্য নিয়ে, হতে পারে তার চিলড্রেনের পড়াশোনা, হতে পারে তার চিলড্রেনের ম্যারেজ, এবং সে রেসপন্সিবিলিটি দিয়েছিল LIC-কে। তো LIC-ও সেই রেসপন্সিবিলিটি ফুলফিল করতে প্রতি বছর সামেশ্বরের 10% করে দিতে থাকবে তার নমিনিকে। এবং দিতে দিতে দেখুন যখন পলিসিটি ম্যাচুরিটি হচ্ছে, তো সেই সময় মিস্টার অমলের ধরেন একটি বাচ্চা ছিল যার বয়স 2 বছর। তো সেই বাচ্চার বয়স যখন 27 হবে পলিসি করার 25 বছর পর, তো তার তো একটি বিবাহের জন্য কোনো একটি টাকা লাগবে, তাই না? বা তার হায়ার এডুকেশনের জন্য টাকা লাগবে। তো সেজন্য মিস্টার অমল যে এই পলিসিটি করেছিলেন সেই উদ্দেশ্যের জন্যই করেছিলেন। তো LIC অফ ইন্ডিয়া বলছে সেই উদ্দেশ্যটা আমরা ফুলফিল করবো। তো দেখুন পলিসিটি যখন ম্যাচুরিটি হবে, সেই ম্যাচুরিটি হওয়ার সাথে সাথে আবার ম্যাচুরিটি বেনিফিটও দেওয়া হবে এই পলিসির এগেন্সটে 5,40,000 টাকা। তো দেখুন এখানে সিনটি কি দাঁড়াচ্ছে, মিস্টার অমল 5 বছর পলিসিটি চালালো। 5 বছরে উনি শুধুমাত্র প্রিমিয়াম জমা করলো 37,140 টাকা, এবং এই মিস্টার অমলের জন্য তার নমিনিকে LIC অফ ইন্ডিয়া কিন্তু পুরোপুরি পেমেন্ট করলো 11,60,000 টাকা। এবং এই টাকাটি পেমেন্ট করলো পার্ট বাই পার্ট, প্রতি বছর সামেশ্বরের 10%, সামেশ্বরের 10%। যেই পলিসিটি নিয়েছিল মিস্টার অমল একটি উদ্দেশ্যের জন্য, সেই উদ্দেশ্যটা ফুলফিল করার জন্য আবার পেমেন্ট করলো ম্যাচুরিটি। এবং দেখুন এখানে যদি এই অ্যাক্সিডেন্টাল বেনিফিটটি না দিয়ে থাকতো তাহলে কিন্তু সামেশ্বরে শুধুমাত্র 10%ই করে দিত, এই 2 লাখ টাকা দিত না, শুধু 20,000 টাকা দিত। তাই আমি আপনাকে বলবো পলিসিটি নেওয়ার সময় অতি অবশ্যই অ্যাক্সিডেন্টাল বেনিফিটটি নেবেন, এবং আপনি যদি চান যে টার্ম রিটার্ন নেবেন তাহলে অ্যাডিশনাল আরও বেনিফিট নিতে পারেন 2 লাখ টাকা।
যদি 2 লাখ টাকা কভারেজ থাকে তাহলে 6 লাখ টাকা ইন্স্যুরেন্স কভারেজ থাকবে আপনার। তো আশা করি এই প্রিমিয়াম ক্যালকুলেটরটি আপনি বুঝতে পারলেন, এবং আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে, কমেন্ট বক্সে লিখবেন আপনার এজ, লিখবেন সামেশ্বর, লিখবেন পলিসি টার্ম। আমি আপনাকে জানিয়ে দেবো কমেন্টেই কত টাকা আপনার জন্য প্রিমিয়াম জমা করতে হবে। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, এজেন্ট হলে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি সুস্টেক। ধন্যবাদ, নমস্কার।